পাঠায়, ধন্য প্রভু। আর কিছু চাই না আমি, শুধু চরণে রেখো আমায়। দু চোখের মাঝেতে যেন প্রভু দেখি গো তোমায়। শোধনে শুনিয়ে দাও প্রভু, এইটুকু মিনতি আমার। কে বলিয়া প্রভু তুমি শুধু যে আমার। সে জানি না প্রভু গো আমার, শুধু থেকো তুমি সেই দিন প্রভু, এইটুকু মিনতি আমার। সদে গুরুর চরণে ছাড়া যেন আর কিছু ভাবি না আমি। থাকবে তুমি শুধু এইটুকু জানি আমি। আছো থাকবে তুমি শুধু এইটুকু জানি আমি। জয় গুরুদেব। অমূল্য যুগ সন্ধিক্ষণ, যেখানে মানুষ সন্ধ্যাবেলা সিনেমা সিরিয়াল না দেখে গুরু চর্চা, গুরুর কথা শুনছে। এটাই তো ভালো যুগ, অর্থাৎ সত্য যুগ আগমনের সংকেত এগুলো। তো সেই জন্য এই যে বিভিন্ন জায়গায় সেবা হয়, তো সেবা বিভিন্ন ধরনের হয়, আবার সেবা অপরাধও বিভিন্ন ধরনের হয়। তো সেবা কিরকম না, ধরুন কেউ জল সত্র, অর্থাৎ এই গ্রীষ্মকালে কেউ জল দিচ্ছে, সে সেবা করছে, কিন্তু তার সঙ্গে এই সেবার সঙ্গে কোনো আসক্তি থাকে না। কিরকম না, গ্রীষ্মকালে পুজোতে বা ঘটিতে বাটিতে জল নিয়ে রাস্তায় আপনি জল দিচ্ছেন, তৃষ্ণার্ত মানুষ আসছে, জল খাচ্ছে, আবার চলে যাচ্ছে, জল খাচ্ছে, আবার তারা চলে যাচ্ছে নিজের নিজের জায়গায়। বা আপনি শরবত সেবা করছেন, যেমন শরবত সেবা হয় সংগঠে বিভিন্ন জায়গায়, তো সঙ্গত সেবা করছেন, মানুষকে ডাকছেন, হাতে সঙ্গত সেবার শরবতে ইয়ে দিচ্ছেন, গ্লাস দিচ্ছেন, সে জল বা শরবত পান করছে, চলে যাচ্ছে। ওই ক্ষণেকে তার সঙ্গে আলাপ, ক্ষণেকে তার সঙ্গে দেখা, আর তার সঙ্গে কোনো আসক্তি নেই।
বা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলোকে বলে আসক্তিহীন সেবা। তো সৎসঙ্গ কি শেখায়? সৎসঙ্গ শেখায় আসক্তিহীন সেবা। কেন সেবার মধ্যে যদি আসক্তি থেকে যায় তাহলে সেও আপনাকে কর্মের মাধ্যমে আবার পিছনের দিকে টানবে। তো শীতের সময় 100টা কম্বল আপনি গ্রামে গিয়ে দান করে আনেন, তাদের কম্বল দরকার, যে তোমার কম্বল না, শীতে 100টা কম্বল গ্রামে বিভিন্ন মানুষকে আপনি দিয়ে এলেন। আবার ওই 100টা কম্বল ধরুন কোনো ব্যবসাদার দোকানে বসে 100টা লোককে বিক্রি করবে। দুটোর মধ্যে তফাৎ কি না, সে পয়সার বিনিময়ে কম্বল দিল আর আপনি কিছু বিনিময় ছাড়া তাকে কম্বল দিলেন। বিনিময় অর্থাৎ কিছু নিয়ে কম্বলটা দিল, তার মধ্যে দুটো জিনিস, কিছু নিল এবং কিছু দিল। কিন্তু যে শুধু কম্বলটা দিয়ে এলো সে কিছু নিল না, সে কি করলো না, দিয়ে এলো, অর্থাৎ দেবার বিনিময়ে সে কিছু গ্রহণ করলো না। এটাই হচ্ছে আসক্তিহীন সেবা। তো সদ্গুরুরা বলেন এই আসক্তিহীন সেবা করা আর আসক্তিহীন সেবাতে থাকা, এ দুটোই কিন্তু কি জিনিস না, খুব কঠিন জিনিস। কেন আসক্তিহীন সেবা থাকতে থাকতেও আসক্তিতে মানুষ সৎসঙ্গে কি হয় না, পড়ে যায়। তো সেই জন্য বলছে কি, যেমন সৎসঙ্গের মধ্যে কি কোনো আসক্তি, কিন্তু সেই আসক্তিটা কি হয় না, আসক্তিটা সদ্গুরু মহাত্মার সংস্পর্শে থাকার সঙ্গে সঙ্গে আসক্তিহীন হয়ে যায়। অর্থাৎ আপনি যে সেবাই করুন না কেন, সঙ্গতে বা সৎসঙ্গে বা গুরুর চরণতলে বা ভাগবত সেবা, যে সেবাই হোক না, কিন্তু সেই সেবার মধ্যে যদি বা কোনো আসক্তি থাকে, কিন্তু সেই আসক্তি যখন তিল পরিমাণ আপনার মনের মধ্যে জন্মে গেল, আর যখনই মঞ্চ থেকে আপনি প্রার্থনা সদ্গুরুর মুখ দিয়ে শুনবেন কি না, মান বড়াই কিউ চাহে পড়েগা ফির তুমে দেনা। এই প্রার্থনা শোনার সঙ্গে সঙ্গে ভিতরে যে আপনার সেবার আসক্তিটা ঢুকে গেছিল বা জন্মেছিল, তিল পরিমাণ বাইরে বেরিয়ে গেল। এগুলো হচ্ছে কি না, সৎসঙ্গের থাকাতে আসক্তিহীন সেবার কারখানা হচ্ছে কি না, সৎসঙ্গ। তো সেই জন্য বলছে, শাস্ত্র বলছে, সঙ্গ সর্বত্রানা ত্যাজ্য সচেতস্তু ন শক্যতে সদ্ভি সহ কর্তব্য সত্যাং সঙ্গ হি ভেষজং। অর্থাৎ মার্কেন্দ্র পুরাণ এই কথা বলছে কি না, সঙ্গ, সৎসঙ্গ মানে কি, সঙ্গ মানে এখানে কি, সঙ্গ মানে এখানে হচ্ছে আসক্তি। সঙ্গ যদি ঠিক ভাষা প্রয়োগ করা হয় তাকে বলে আসক্তি। সৎসঙ্গ মানে সতের আসক্তি। এই সতের আসক্তি প্রথম হোক, ক্ষতি নেই, কিন্তু যখন ধীরে ধীরে সদ্গুরুর কৃপা বর্ষণ হতে লাগবে, সদ্গুরুর কৃপা যখন ধীরে ধীরে বাড়তে লাগবে, তখন সৎসঙ্গে থেকেও আপনার কোনো আসক্তি থাকবে না। একেই বলে কি না, একেই বলছে সদ্গুরুর কৃপা। কেমন ধরুন সদ্গুরুর কৃপা, একেই বলছে এই জন্য সদ্গুরুর কৃপা বলছেন, যে ধরুন কেউ ইনকাম করছে, তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। আবার কেউ বেশি পরিমাণ কোনো জায়গায় কোনো কিছু খরচা করছে, তাকেও খরচা করার জন্য তাকে ট্যাক্স দিতে হয়। কিন্তু যার কোনো ইনকামও নাই আর যার কোনো খরচা করারও ক্ষমতা নাই, তার আবার ট্যাক্স কিসে, তাকে কিচ্ছু ট্যাক্স দিতে হবে না। তো সেই জন্য গুরু মহারাজ কি বলছেন, মহাত্মারা কি বলছেন, মহারাজও সৎসঙ্গ থেকে মাঝে মাঝে প্রায় এই কথা বলেন কি, লেনা দেনা, কুছ লেনা না দেনা মগন রহনা। অর্থাৎ কি, সংসারে এসে কর্তব্যটুকু ছাড়া বাকি কোনো লেনদেনের মধ্যে তুমি জড়িয়ে দিও না, তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে। লেনদেন কি, আসক্তি, তারপরে রাগ, বিদ্বেষ, মোহ, মমতা, এইগুলো কি না লেনদেনের একটা অংশ। এর মধ্যে ঢুকলে লেনদেন শুরু হয়ে যাবে। রাগ হলে কি হবে, লেনদেন শুরু। কাউকে কিছু কটু কথা বলে দিলেন, তার মনের মধ্যে যে কষ্ট, তাকে দিলেন কি দিলেন, রাগের কথাটা দিলেন, আর সঙ্গে সঙ্গে তার মনের যে কষ্ট হলো,
তার বিনিময়ে তার মধ্যে যে নিঃশ্বাস প্রশ্বাস থেকে তার যে ভিতর থেকে হাই বেরোলো, সেই হাইয়ের অংশটা অর্থাৎ অভিশাপটা আপনার মধ্যে এলো, অর্থাৎ কি আপনি কিছু গ্রহণ করে নিলেন। একে বলে লেনদেন। তো কুছ লেনা না দেনা মগন রহে না, মহাত্মারা বলছেন, কবির দাস বলে গেছেন কি না কিছু লেনা দেনার মধ্যে আমি নাই। সৎসঙ্গী সদ্গুরুর চরণে বসে কিছু লেনা দেনার মধ্যে সে থাকেই না, থাকতেও না। এই জন্য থাকে না সৎসঙ্গী যে যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্স জিরো না হচ্ছে, অর্থাৎ পাপ আর পুণ্য দুটোকে জিরো হতে হবে, শূন্য হতে হবে, তবে মহাশূন্যের যাত্রা আপনি করতে পারবেন, উপরের যাত্রা। কিরকম আপনি বলবেন কেন লোকে তো পুণ্য করে বেড়াচ্ছে 100 বার, লোকে এখানে ওখানে যায় পুণ্য করতে। পুণ্য করাও একটা শিকল, সে শিকলটা কি না সোনার শিকল। আর পাপ করাও একটা শিকল, সে শিকলটা কি না লোহার শিকল। কিন্তু মানুষ সোনার শিকল দেখাতে পছন্দ করে। শীতের দিনেও যদি গলায় একটা মোটা সোনার চেন চায় মানে থাকে, ও প্রচন্ড শীত হোক আর যাই হবে হোক, সামনে দুটো বোতাম খোলা রাখবে, কি না মোটা শেকলটাকে আমাকে দেখাতে হবে। কিসের শেকল না সোনার শেকল। কিন্তু যদি কোমরে লোহার দড়ি পরিয়ে পুলিশ নিয়ে যায়, তাহলে পাঞ্জাবি বা জামাতে না ঢাকলেও কোনো রকমে ঢাকবে। কেন ঢাকবে? যে লোহার শিকল দেখাতে চায়। তো দুটোই কি না লেনদেনের মধ্যে। এক হচ্ছে পুণ্যের জন্য সোনার শিকল, আর পাপের জন্য লোহার শিকল। তো গুরু মহারাজ বলছেন দুটোতেই ফল আছে, অর্থাৎ বেশি পুণ্য জমে গেলেও তোমার ফল পাবে, ভোগ করতে হবে, আর পাপ করলেও ফল ভোগ করতে হবে। অর্থাৎ পুণ্য বেশি হলে টাকা পয়সা ভোগের মধ্যে মত্ত থাকবে, আর যেখানেই ভোগ সেখানেই ভব রোগ। শরীরের রোগ তো হবেই, তার সঙ্গে ভবরোগ শুরু। ভবরোগ মানে কি? ভবরোগ মানে হচ্ছে ইষ্ট বিমুখ। গুরু ভাবে যদি প্রয়োগ করতে আপনি না পারেন, তাহলে শুরু হয় ইষ্ট বিমুখ। অর্থাৎ যে দেবী দেবতা ভগবানকে আপনি মানেন বা জানেন, তাকে পুজো পার্বণ করতে আপনার ইচ্ছা হবে না, বলে ইষ্ট বিমুখ। আর গুরু বিমুখ মানে কি না লোকে যতই বলুক ওরে বয়স হয়েছে এবার গুরু দীক্ষা নে, নামদান নে, সে সেদিকে কর্ণপাত করবে। এ দুটোই ভয়ঙ্কর জিনিস হয় তার জীবনে। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন কি না আমাকে ওই সুখ ভোগের মধ্যে গেলেও হবে না, আবার ওই যে লোহার শিকলের পাপ সে তো করলেই হবে না। তাহলে রাস্তা কি? বাঁচবো কি করে? কে আমাদেরকে দুটো জিনিস থেকেই বাঁচাবে? কেন সুখ ভোগ করতে আমরা সবাই চাই কম বেশি, আবার নানা রকমের ঝঞ্ঝাটে ঝামেলায় মানুষ ফেঁসে গিয়ে লোহার শিকল অর্থাৎ পাপও করে ফেলে, জ্ঞানে অজ্ঞানে অজান্তে। অনেক সময় অজান্তেও পাপ হয়ে যায়, কিন্তু জ্ঞানে হোক বা অজান্তে হোক এই পাপের ফল আমাদেরকে ভোগ করতে হবে। তো সেই জন্য সদ্গুরুরা বলছেন কি এই দুটো ব্যালেন্সকেই শূন্যতা আনতে হবে, জিরো করতে হবে। জিরো করার কৌশল একমাত্র কারা জানেন? সদ্গুরু জানেন। তিনি কর্ম করে নেবেন। জিরো কি কথা বলে ফেলেছেন আপনার খেয়াল নেই, কিন্তু আপনাকে সেই তার সঙ্গে লেনদেনটাকে জিরো করতে হবে। তো সদ্গুরুরা কি করলেন? অমুক জায়গায় সৎসঙ্গ, সবাই যেও, সবাই সৎসঙ্গে গেল। যাকে কোনোদিন কটু কথা বলে এসেছেন, হয়তো আজ জন্মে বলে এসেছেন, সৎসঙ্গে গেলেন, সেই ব্যক্তি জন্মেছে রাজস্থানের কোনো গ্রামে, আর আপনি পশ্চিমবাংলা থেকে সৎসঙ্গ শুনতে যাচ্ছেন রাজস্থানে, বা এবার সেখানেও সেই ব্যক্তিটা সৎসঙ্গের মাধ্যমে এসেছে, আপনিও এখান থেকে গিয়ে হাজির হলেন। সেই ব্যক্তি হয়তো সেবা করতে বসেছে, হাতে হয়তো জল নাই, আপনার পাশেই বসে আছে। এটা পূর্বজন্মের লেনদেন আমরা কেউ জানি না। সে তখন পট করে বললো আমি তো জল আনি নেই, তো আমাকে থোড়া সা পানি দিজিয়ে না, পিয়েঙ্গে। তো সঙ্গে সঙ্গে আপনার বোতলটাকে তাকে নামিয়ে দিলেন, সে জল খেয়ে নিল। এই যে জন্মান্তরের এই যে তার সঙ্গে লেনদেনটা ছিল, ওই এক ঘুট জল যখন সদ্গুরু দরবারে সে আপনার কাছ থেকে নিয়ে খেয়ে নিল, তাহলে আবার তার গ্রামে আপনাকে জন্মাতে হতো। এইভাবে সদ্গুরুরা সৎসঙ্গ, অনুষ্ঠান, ধ্যান, ভজন, ধ্বনি এইসবের মাধ্যমে কি করে না আমাদের জন্মান্তরের সমস্ত কিছু লেনদেন কি করে ধুয়ে মুছে পরিষ্কার করে সাফ করে। আর যতক্ষণ ধুয়ে মুছে পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই লেনদেন আপনার কাটবে না। আর যতক্ষণ পর্যন্ত লেনদেন কাটবে না ততদিন পর্যন্ত এই পৃথিবীতে বারবার আমাদেরকে কি করতে হবে না, পৃথিবীতে বারবার আমাদেরকে আসতে হবে। সেই জন্য বলে শাস্ত্র বলছে জব জব হই ধর্ম কি হানি তব তব প্রভু ধরি মনুজ শরীরা। অর্থাৎ
যত যখন যখন ধর্মের হানি হয়, ধর্মের হানি মানে কি, মানুষ ধর্ম করতে চায় না, ব্যভিচার বেড়ে যায়, চুরি রাহাজানি ডাকাতি বেড়ে যায়, ঘরে ঘরে সেবার মনোভাব কমে যায়, চারিদিকে মানুষ ত্রাহি ত্রাহি করে, তখন বলে ধর্মকে হানি। বারে অসুর মহা অভিমানী, অর্থাৎ এই আসুরিক প্রবৃত্তি, অসুর মানে কি চারটে মাথা নিয়ে জন্মে চলে আসবেন না, আসুরিক প্রবৃত্তি যখন মানুষের মধ্যে বেড়ে যায়, সে অসুরের মতো যখন ব্যবহার করে, চারিদিকে যখন অত্যাচার করে, তখন কি হয়, তপ তপ প্রভু ধরি মনুজ শরীরা, তখন প্রভু কি করে, মানুষের শরীর ধরে পৃথিবীতে আসে। দেখুন, পৃথিবীকে উদ্ধার করার জন্য আকাশ থেকে টপাং করে কেউ পড়ে যাবে না, কোন স্বর্গ থেকে দেবদেবী উপর থেকে ঝাঁপিয়ে পৃথিবীতে নামে নেয়, আর আজও নামবে না, ভবিষ্যতেও নামবে না। প্রত্যেককে আসতে হয়েছে মাতৃ জঠরে, অর্থাৎ মায়ের মধ্য দিয়ে, মাতৃ জঠরের মধ্য দিয়ে পৃথিবীতে তাকে আসতে হয়েছে, যুগে যুগে সেইভাবেই তারা আসবে। তপ তপ প্রভু ধরি মনুজ শরীরা, এবং তখনই প্রভু কি করে না, মানুষের শরীর ধরে পৃথিবীতে আসে। দেখুন, ছোট্ট একটা রিলেশন আছে। গীতা বলছে কি, তপ তপ প্রভু ধরি মনুজ শরীরা, প্রভু মানুষের শরীর ধরে পৃথিবীতে আসবে। আর বাবা জয় গুরুদেব বর্তমানে মহারাজ্য সৎসঙ্গে বিভিন্ন জায়গায় কি বলেন, জয় গুরুদেব নাম কিসকা, জয় গুরুদেব নাম কিসকা, প্রভু কা। তার মানে কি, যুগে যুগে সবাই একই প্রমাণ দিচ্ছেন যে দেখো, মহাত্মারা অর্থাৎ প্রভু পৃথিবীতে এসেছেন, বর্তমান সময়ের পৃথিবীতে তিনি এসেছেন তোমাদেরকে এই জয় গুরুদেব নামের জাহাজের দ্বারা উদ্ধার করতে। সংকেত গীতার সময় কার্যকরী আজও চলছে একই সংকেত। তো সেই জন্য বলছে কি না, তোমাকে কি করতে হবে, এই লেনদেন খতম করার জন্য তোমাকে কি করতে হবে না, তোমাকে ডাইনে বাঁয়ের হিসাবকে শূন্য করতে হবে। অনেক সময় কি হয়, আমাদের অজান্তেই নানা রকমের হিসাব আমরা করে ফেলি। কিরকম জানেন, দুজন সাধু, অর্থাৎ খালি ড্রেস পরা সাধু, মনের তার পরিষ্কার হয়নি। সাধু মানে কি, লাল নীল গেরুয়া হলুদ কাপড় পরলে সাধু হয় না, যিনি মনকে সেধেছেন তিনি সাধু। অর্থাৎ ড্রেস পড়ুক চাই না পড়ুক, কিন্তু মনের দিক দিয়ে যিনি পবিত্র তিনি হচ্ছেন কি সাধু, যিনি মনকে সেধেছেন তিনি সাধু। আর মন যদি সাধা না থাকে, তাহলে সাধুর ড্রেস পরেও নানা রকমের কাণ্ড কারখানা হয়ে যায়। কিরকম দেখুন, দুটো সাধু গেছে, এক গিয়ে বলেছে যে আজকে তো রাত্রে, অনেক আগেকার দিনের ঘটনা, তখন গাড়ি ঘোড়া ছিল না, তো আজকে তার যেতে পারবো না, জঙ্গল পেরিয়ে, তো বাবা তোমার বাড়িতে দুজন আমরা আজকে বিশ্রাম করব। গৃহস্থ খুব ধর্মপ্রাণ ছিলেন, বলে হ্যাঁ আসুন আসুন বসুন। একে একটা ঘরে দিয়েছে, পাশের যে সাধু বাবা ছিল তাকে একটা ঘর দিয়েছে, সে একটু বড় একটু ছোট। তো প্রথম সাধুর ঘরে এসে বলছে, বাবা যখন যা দরকার লাগবে বলবেন, খাবার লাগবে বলবেন, আমি দেবো। পাশের বাড়ির যে সাধু বাবা আছে ওনাকেও দেবো। তখন পট করে সাধু বাবা বলছে, হ্যাঁ ওকে আবার কি খাবার দেবে, ও তো একদম গাধা। এ চুপচাপ শুনেছে, বলে ঠিক আছে। আবার পাশের বাড়ি গেছে, পাশের রুমে গেছে ঘরের, এবার সাধু বাবা আপনার যা লাগবে দেবেন, আবার পাশের বাড়িতে যিনি আপনার সঙ্গে আছেন এসেছেন তারও যা দরকার লাগবে আমি দেবো। সে তখন বলছে, দা তোকে আবার কি দেবে, গরু। বাস খানিকক্ষণ পরে 1 ঘন্টা 2 ঘন্টা সেই গৃহস্থ বাড়িতে রান্না চলছে, নানা রকমের শব্দ আসছে, সুগন্ধ। তোমাদের যদি রান্না হয়ে গেছে তাহলে খাবার দাও, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সকাল সকাল আবার যেতে বলে। হ্যাঁ সাধু আপনাদের তো খাবার অনেকক্ষণ আগে রেডি। তো প্রথম সাধুর ঘরে যখন ঢুকছে, তখন থালার উপরে কুচো কুচো করে ঘাস আর খোল ওর সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়েছে। একই রকম তোমার অভদ্রতা, তুমি আমাকে ঘাস আর খোল খাওয়াচ্ছ। বলে কেন সাধু বাবা, পাশের বাড়ির সাধুজি বলল তো গরুতে তো ঘাস আর খোলই খাবে। আবার পাশের বাড়ির রুমে যে ছিলেন সাধু, তার থেকে ছোট, তার কাছে কে কি করছে, একটা থালাতে কিছু একদম মানে পুরনো দিনের বিচালি সমেত কিছু বুট কলাই আর ছাতু রেখে দিয়েছে। সাধু বাবা খেয়ে বলে, এ খাওয়া যায়?
এ তো গাধাতে খায়। বলে হ্যাঁ, পাশের সাধু বাবা তো বললো যে ও কি জানে, ও তো গাধা। তো যার আপনাদিকে আপনি যেমন বললেন আপনাদের খাবার আমি তেমনি নিয়ে এসেছি। তো গুরু মহারাজ এই গল্প কাহিনী শোনার পরে বললো, দেখো এই হচ্ছে কি না সাবধানের জায়গা, এই হচ্ছে সাবধানের জায়গা। কেন তুমি যেমন বলবে তোমার কর্ম অনুযায়ী তোমার প্রারব্ধে সেই জিনিস তোমার কাছে কি হবে না তোমার কাছে ফিরে আসবে। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন যে এই থেকে উদ্ধার পাবার, এর থেকে রক্ষা পাবার, তাহলে মেন কথা হচ্ছে, দেখুন মেন কথা হচ্ছে সৎসঙ্গে আমরা কেন আসি, সৎসঙ্গে আসবো কেন, নামধ্বনি শুনবো কেন, প্রশ্ন আসবে। তো প্রথম এবং মোদ্দা কথা হচ্ছে যে সমস্ত যে কোনো নাম বা বিশেষ করে এই যে জয় গুরুদেব নাম বর্তমানে জাগানো নাম যখন আপনার কানের মধ্যে দিয়ে ঢুকছে, মুখে যখন বলছেন, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে অনুরণিত হচ্ছে, অর্থাৎ আন্দোলিত হচ্ছে। পরিণাম কি না, পরিণাম হচ্ছে বিজ্ঞান বলছে প্রত্যেক শরীরের মধ্যে যে ছোট ছোট শিরা উপশিরা থেকে শুরু করে কোষ, অতিকোষ, সূক্ষ্ম কোষ আমাদের শরীরের মধ্যে আছে, তার মধ্যে যখন এই নামের প্রবাহ অর্থাৎ তরঙ্গ যাচ্ছে, গোটা শরীরের মধ্যে একটা আলোড়ন তৈরি হচ্ছে। এই আলোড়ন সব জিনিসে তৈরি হবে না, দেখবেন আলোড়ন সবসময় এক কথা গালিগালাজ দিয়ে দিলে সঙ্গে তর পড়িয়ে যাবে, তার মানে কি ভিতরে তার একটা আলোড়ন হলো। আবার ঠিক একইভাবে এই নামধ্বনি বা জাগানো নাম যখন ভিতরে আপনি করছেন, ভিতরে তখন একটা আন্দোলন হচ্ছে, আলোড়িত হচ্ছে। আর ভিতরে আলোড়িত হওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের যে হৃদয় সিংহাসন, ভিতরের যে হৃদয় সিংহাসন, সেই সিংহাসন এতদিন আপনার খালি পড়ে আছে, তো সেই সিংহাসন হিলতে শুরু করবে। হিলতে শুরু করে এই জন্য যে সিংহাসন তো আছে, সিংহাসনের মালিক সেখানে নেই। কি হয় না, সিংহাসনের মালিককে খোঁজ করে যে প্রভু তুমি কোথায়। কোথায় খোঁজ হচ্ছে? আপনার ভিতরে হৃদয় সিংহাসনে। যখনই ভিতরের হৃদয় সিংহাসনে আলোড়নের মাধ্যমে খোঁজ হচ্ছে প্রভু তুমি কোথায়, তখন একটা লিঙ্ক শুরু হচ্ছে, কি যেমন এই মোবাইলের মতো টাওয়ার টু টাওয়ার। সেই সিংহাসন থেকে একটা টাওয়ার সৃষ্টি হচ্ছে, লিঙ্ক তৈরি হচ্ছে, নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যে এই সিংহাসনে যখন আনতে হবে প্রভুকে, তাহলে চলো প্রভুর খোঁজ করি, প্রভুটা কোথায় আছে। তখনই আপনার দরকার পড়ে কিনা সৎসঙ্গ। আর ওই আলোড়নের ফলে ভিতরে চাহা অর্থাৎ ইচ্ছা যখন প্রকাশ হলো সিংহাসনে অধিষ্ঠান করতে হবে প্রভুকে, তখন কি হবে, টাওয়ার টু টাওয়ার কানেকশন হয়। অর্থাৎ ভিতরে সিংহাসনের নামের সঙ্গে যিনি নামের মালিক নামী, অর্থাৎ মোবাইলের সঙ্গে মেন যে টাওয়ার, সেই টাওয়ারের রিলেশন শুরু হয়ে গেল, কানেকশন শুরু হয়ে গেল। অর্থাৎ আপনি নাম করছেন, আর যার নাম করছেন তাকে বলেন নামী, অর্থাৎ নামের অধিকর্তা। সেই নামের অধিকর্তা থেকে সঙ্গে আপনার একটা টাওয়ার কানেকশন হয়ে গেল মোবাইলের মধ্যে। তখন কি হলো না, আপনার হৃদয় আত্মা থেকে পরমাত্মার হৃদয় আত্মা পর্যন্ত কি হলো, আন্দোলিত হয়ে গেল। সেও বুঝতে পারলো আমাকে কে স্মরণ করছে। নামধ্বনি তো সেই জন্য, সে যত দূরেই বসে থাকুক, যত সহস্র যোজন দূরেই বসে থাকুক, সে চিন্তা করবে আমাকে 4 ঘন্টা ধরে কে স্মরণ করছে, বা আমাকে সারা দিন এইভাবে আমার নাম কে ভিতরে ভিতরে জপ করছে, অজপা নাম। এই অজপা নাম যখন ভিতরে আপনি জপ করছেন, নামের যিনি মালিক তিনি আপনাকে ধীরে 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 টাওয়ার যখন কানেকশন হয়ে গেল, তিনি আপনাকে স্মরণ করলেন। পরিণাম কি হলো? পরিণাম এই হলো, তখন কি হয়, মালামাল হয়। মালামাল না, তখন ইহ জগতের কোনো সুখ দুঃখ কোনো কিছু নিয়ে সেই ভক্তের আর কোনো চিন্তা থাকে না। কি না, আমার টাওয়ার যোগ হয়ে গেছে, আমার ভালো মন্দ ন্যায় অন্যায় পাপ হিংসা দেশ সব তোমার। মেশিনের মালিক আর আপনি থাকলেন না, মেশিনের মালিক হয়ে গেল পরমাত্মা হয়ে গেল। অর্থাৎ শরীরের খোলটা চলাফেরা করবে, সব কিছু করবে, কিন্তু কন্ট্রোল করবে কে না, সদ্গুরু। যখন এই সিস্টেম চালু হয়ে যাবে যে আপনার শরীর কিন্তু কন্ট্রোল করছে কে না, সদ্গুরু, তখনই বলে মহাত্মারা কি বলে, কর দে আপ সমান, কর দে আপ সমান। অর্থাৎ সে আপনাকে তার নিজের মতো করে নিল। তার ভিতরে যে এনার্জি, শক্তি, ক্ষমতা, দর্শন করার ক্ষমতা, দর্শনের ক্ষমতা, তারপরে ভজন শোনার ক্ষমতা, এই যে ক্ষমতা,
ভজন ধ্যানের যে ক্ষমতা, এই ক্ষমতা আপনার মধ্যেও ধীরে ধীরে সঞ্চারিত হতে লাগে। এই ছোট মোটো জিনিস নয়, বহুত বড় বিজ্ঞান। একে বলে স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক বিজ্ঞান। দুনিয়ার বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায়, দুনিয়ার বিজ্ঞান যেখানে কি হয় না, সেখান থেকে শুরু হয়। তো সেই জন্য গুরু মহারাজ, বাবা জয় গুরুদেব মহারাজজি সব সময় একই কথা বলছে, কি গুরু বিন ভাবনিধি তারে তারে না কই, जो বিরঞ্চি শঙ্কর সম হই। ভগবান শিব সব সময় ধ্যান করছে কার না, পরমাত্মা পরমেশ্বর, সব সময় ধ্যানে মগ্ন। তো তার কারণ কি? তার কারণ হচ্ছে একবার যার যে মধুর স্বাদ পেয়ে গেছে, সে আর চিটে গুড়ে কোনো মধুর স্বাদ যে একবার পেয়ে গেছে, সেই মধুর স্বাদ পাওয়ার জন্য মধুর বাণী শুনতে হবে। আর মধুর বাণী কোথায় পাবেন? একমাত্র সৎসঙ্গে পাবেন, হরিকথায় পাবেন, ভাগবতে পাবেন, যেখানে আপনার ভালো লাগে। আরে আপনি যান তো, শুরু তো করুন, শুরু করুন। আপনি শেষ করার দায়িত্ব তার। শুরুটা কিন্তু আপনাকে করতে। আপনি যদি বলেন কেন আমি কেন শুরু করব, প্রভু আছে প্রভুই শুরু করুন, না, এর মধ্যে একটা ইতিহাস আছে। কাল যখন তার সেবাতে সন্তুষ্ট করেছিল সৎপুরুষকে, সেই পরম পুরুষকে, পরমাত্মাকে, তখন কাল ভগবান একটা বাদা, একটা অঙ্গীকার নিয়ে নিয়েছিল সৎপুরুষের কাছ থেকে। কি অঙ্গীকার না, প্রভু কলিতে জীব নিজে যতক্ষণ না চাইবে উদ্ধার হতে, আপনি কিন্তু উদ্ধার করতে পারবেন না। এ ভয়ঙ্কর একটা প্রতিশ্রুতি নিয়েছিল কে? কাল ভগবান। কার কাছে নিয়েছিল? পরমাত্মার কাছে, পরম পিতার কাছে। সেই নিয়ম আজও চলছে। তো সৎসঙ্গ কেন শোনানো হয়? সদ্গুরুর মানে কাফেলা কেন চলে? সদ্গুরুর কাছে যেতে কেন বলে? একবার যদি আপনি কোনো রকমে ঠেলে গুজে আপনাকে সৎসঙ্গে কেউ নিয়ে যেতে পারে, আপনার চেষ্টা থাক না, কেন সৎসঙ্গীরা আপনাকে এত হাত জোর করে বলে, এত জোর করে চলো না একবার সৎসঙ্গে কেন বলে? যেমন সীতা যেমন লক্ষ্মণ রেখা পার করেছিল বলে সীতা হরণ হয়ে গেছিল, রাবণ তুলে নিয়ে চলে গেছে, ঠিক তেমনি এই যে লক্ষ্মণ রেখা, এই যে গণ্ডি, যে আমি না চাইলে প্রভু উদ্ধার করবে না, এই গণ্ডিটাকে পার করার জন্য নিয়ে যায় আপনাকে। শুনেও বলুন চলো সৎসঙ্গে। কেন নিয়ে যায় সৎসঙ্গীরা? একটা কারণে, যে কমসে কম এই গণ্ডিটা তুমি পেরো। যখন এই লক্ষ্মণ রেখা গণ্ডিটা আপনি পেরিয়ে গেলেন, সৎসঙ্গে পা দিয়ে দিলেন, গুরুর দরবারে চলে গেলেন, কোনো সৎসঙ্গে চলে গেলেন, তখনই কি হলো? তখনই আপনি কার আন্ডারে পড়ে গেলেন? পরমাত্মার আন্ডারে পড়ে গেলেন, পরম পুরুষের আন্ডারে পড়ে গেলেন। কারণ আপনি গণ্ডি পেরিয়ে গিয়েছেন। আর কালের প্রভাব আপনার উপরে থাকবে না। এই জন্যই থাকবে না যে আপনি তো নিচে চাইছেন আমার উদ্ধার হোক। কাল করি হামসে সেবা ভারী, সে কাল আমাকে এমন সেবা করলো। কে বলছে? সৎপুরুষ। কাল আমাকে এমন সেবা করলো যে আমার আর কিছু মনে ছিল না, সে যা বর চাইলে আমি দিয়ে দিলাম। সে বলল যে কলিযুগের মানুষ যদি নিজের উদ্ধার না চায়, আত্মাকে জাগিয়ে পরমাত্মার কাছে যেতে না চায়, তুমি ডাইরেক্ট কিছু করতে পারবে। তো সেই জন্য এই সৎসঙ্গ কি করে না, আপনার ওই লক্ষ্মণ রেখাটাকে সরাবার জন্য। কেন দেখুন, যুগে যুগে এই লক্ষ্মণ রেখা, লক্ষণ গণ্ডি, এই যে সীমা রেখা আর লোভ, অর্থাৎ সোনা বলুন, চাঁদি বলুন, যাই বলুন, এই লোভ, এই দুটোই কিন্তু পরিণাম ভয়ঙ্কর হয়েছে। রামায়ণে দেখুন, মা সীতা যখন লক্ষ্মণ রেখার ভিতরে ছিল, লক্ষণ গণ্ডি টেনে চলে গেল যে সীতা দেবী বাইরে কোনো সময় যাবে না, যা হয়ে যা। কিন্তু সীতা কি করলেন? যখনই লক্ষ্মণ রেখা পেরিয়ে গেলেন, রাবণ হরণ করে নিয়ে চলে গেল তার রাজ্যে, লঙ্কাতে। সীতা হরণ হয়ে গেল। সীতা মানে কে? আত্মা। রাবণ হচ্ছে কাল। অর্থাৎ আত্মা যখন পরমাত্মার রেখা, গুরু মহারাজ বলছেন, মহারাজজি বলছেন, আমাদের রেখা কি না, আমাদের রেখা হচ্ছে জীব হত্যা করে খেও না, কোন জীবকে হত্যা করো না, মদ্যপান করো না, সুরাপান করো না, ব্যভিচার করো না। এই হচ্ছে লক্ষ্মণ রেখা। কে বসে আছে? আত্মা। এই আত্মা যখন লক্ষ্মণ রেখা পার করে দেয়, অর্থাৎ জীব হত্যা করে, ব্যভিচার করে, মদ্যপান করে, পরিণামে কি হয়? রাবণ রূপী কাল তাকে টেনে নিয়ে চলে যায় জমালয়ে। ঠিক তেমনি সীতাকে যখন বলল কি, রাম যখন চলে গেল কি না, সীতা বলল এক কাজ করো,
আমার মারিচ কি করলো, সোনার হরিণের রূপ নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তো সীতা বললেন আমাকে সোনার হরিণ এনে দিতে হবে। তো রাম যুগ পুরুষ, ঈশ্বর স্বরূপ, তো রাম ভগবান জানতেন না যেটা রাক্ষস সোনার হরিণের রূপ ধরে এসেছে? তখন সীতামাকে বলতে পারতেন না না ওটা সোনার হরিণ নয়, ওটা রাক্ষস সোনার হরিণের রূপ ধরে। কেন বললেন না? একই সূত্র, তুমি যদি তোমার নিজে মুক্তি না চাও, কোন প্রভু কোন পরমাত্মা তোমাকে ডাইরেক্ট টানবে না। পরিণামে কি হলো? সীতার এত কথা শোনার সঙ্গে সঙ্গে রাম অসহ্য হলেন, বলে ঠিক আছে। তার পেছনে ছুটতে 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 যখন রামকে জঙ্গলে পার করে নিয়ে চলে গেল অনেক দূরে, তখনই কি হলো না, তখনই রামের আওয়াজ করে সীতা সীতে সীতে হা সীতে বলে চিৎকার শুরু করলো। কে না? রাক্ষস। পরিণামে কি হলো? সীতা আবার রামকে বললেন যাও, তোমার দাদা বিপদে পড়েছে, তাকে উদ্ধার করো। লক্ষণ বলছেন না, আমার দাদা পরমাত্মা স্বরূপ, আমার দাদা বিপদ কেউ আনতে পারে না, কোনো অবস্থাতে আনতে পারে না, তুমি যাও, ও বিপদে পড়েছে। পরিণাম কি হলো? লক্ষণ চলে গেল আর লক্ষ্মণ রেখা ডেঙ্কিয়ে দিল সীতা, রাবণ তুলে নিয়ে চলে গেল। তো কথা কাহিনী বলার একটাই অর্থ, যে বর্তমান সময়ে সদ্গুরুরা পৃথিবীতে এসেছেন যাতে মানুষ আর লক্ষ্মণ রেখা না ডেঙ্কায়, যাতে তারা লক্ষ্মণ রেখার মধ্যে থাকে, গণ্ডির মধ্যে থাকে, তাহলে কি হবে? তুমি হবে বেঁচে যাবে। গুরুর আদেশে গুরুর নিয়মে জীব হত্যা না করে, সুরাপান না করে, মদ্যপান না করে, ব্যভিচার না করে, শুকনো রুটি গুড় খেয়েও যদি তুমি থাকো, তাহলে ভবিষ্যৎ বা বর্তমানে বিভিন্ন জায়গায় হচ্ছে কোরআন, প্রাকৃতিক বিপর্যয়, ধ্বংসলীলা, ভবিষ্যতে আরো ভয়ঙ্কর আসছে। মহাত্মা মহাপুরুষ একই কথা বলছে। এর থেকে বাঁচার একটাই রাস্তা, লক্ষণ গণ্ডির মধ্যে থাকো, গণ্ডির বাইরে যেও না, তাহলে আত্মা হরণ হয়ে যাবে। অর্থাৎ এই আত্মাকে উদ্ধার করার আর কেউ তোমার থাকবে না। তো সেই জন্য সব জায়গায় সব অংশে একমাত্র ধরনের কৃপা করতে কে আসেন না, এই ধরনের কৃপা করতে একমাত্র কে আসেন না, সদ্গুরুরা আসেন। বাকি কেউ আপনাকে এত ভেঙে বোঝাবে না, এত কিছু বলবে না, এত কিছু করবে না। এই জন্য করবে না যে তার মধ্যে কিছু স্বার্থের বিরাজ থাকে, লেনদেন থাকে। যেটা আগে আমি বলছিলাম, পয়সা পাতির স্বার্থ, এই নিয়ে লেনদেন থাকে। অনেকে বলেন যে আমি তো কষ্টে আছি, দুঃখে আছি, প্রভু আমাকে কি দিয়েছে? এটা ভালো কথা করে চিন্তা করুন দেখি, প্রভু কি দেয়নি আমাকে? সুন্দর দিয়েছে, হাত দিয়েছে, খোড়া করেনি, অন্ধ করেনি, লুলা করেনি, বেকা করেনি, টেরা করেনি, সুন্দর শরীর দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আর প্রভু কি করবে? আর প্রভু কি দয়া করবে? তো সেই জন্য দয়াকে জানার জন্য, দয়াকে বোঝার জন্য কি করতে হবে না, দয়াময়ের সান্নিধ্যে আপনাকে যেতে হবে। কারণ যতক্ষণ না দয়াময়ের সান্নিধ্যে আপনি যাচ্ছেন, ততক্ষণ তার দয়া, তার কৃপা আপনি অনুভব করতে পারবেন না, আপনি বুঝতেও পারবেন না। সেই জন্য বাবা জয় গুরুদেব মহারাজজি সব জায়গায় একই কথা বলেছেন, শব্দ গুরু সে পেহলে খেলো, গগন চোর কর ত্রিকুটি লেলো। অর্থাৎ যে যারা ধ্যান করেন, ভজন করেন, সুমিরন করেন, তারা জানেন, যারা সৎসঙ্গী, সেই যে ত্রিকুটি, সেই ত্রিকুটিতে যাবার যে রাস্তা, অর্থাৎ প্রভুকে পাবার যে রাস্তা, সেই রাস্তা কি না, কোথা পাবে না, শব্দ গুরু সে পেহলে খেলো, গগন চোর চোর কর ত্রিকুটি লেলো। শব্দ গুরু সে পেহলে খেলো মানে কি? শব্দগুরু মানে কি? শব্দ মানে এখানে নাম, শব্দ মানে ধুন। শব্দ গুরু সে পেহলে খেলো, অর্থাৎ তোমাকে যদি খেলতেই হয়, খেলার যদি এতই ইচ্ছা, তো গুরুর সঙ্গে খেলো। গুরুর সঙ্গে খেলো মানে ফুটবল খেলো। গুরুর সঙ্গে খেলা মানে কি? শব্দের সঙ্গে খেলা। শব্দের সঙ্গে খেলা মানে কি? ভজনে যে নিয়মে যে রাস্তা আপনাকে গুরু দেখিয়েছেন, জানিয়েছেন, সেই রাস্তা ধরে, আওয়াজ ধরে চলো। উপর থেকেও আওয়াজ আসবে যে পহলা পায়দান কমপ্লিট। যেমন ভিডিও মোবাইলের গেম খেলেন না, অনেকে খেলে বাচ্চারা, 1 নম্বর
অধ্যায় শেষ, প্রথম চ্যাপ্টার ক্লোজ লিখে দিল যে ইউ আর উইন, ফার্স্ট চ্যাপ্টার ইজ ক্লোজ, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে তুমি জিতে গেলে চলো। ঠিক তেমনি একই ভাবে শব্দ গুরু সে ধরে যখন ভজনের মাধ্যমে আওয়াজ ধরে উপরে যাবে, প্রথম আওয়াজ যখন প্রচন্ড জোরে আপনার ভিতরে আসবে, সবকিছু শোনা হয়ে গেল, গুরু তখন আওয়াজ দেবে দুসরা খেল খেলনে কে লিয়ে চলো, অর্থাৎ দ্বিতীয় আওয়াজ ধরে এবার আগে চলো। এইভাবে শব্দ শব্দ পৌরি हमने রচি, শব্দ শব্দ পৌরি हमने রচি, চাহে চাহে পৌঁছ নগরী সাঁচি। পৌরি মানে কি? সিঁড়ি। এইভাবেই সদ্গুরুরা কি বলছেন? বলছে উপরে আসা, যেমন এই দোতলাতে আসতে গেলে সিঁড়ি দিয়ে আসতে হলো, ঠিক তেমনি পরমাত্মার কাছে যেতে গেলে, সৎপুরুষের কাছে যেতে গেলে, পরম ধামে যেতে গেলে কি করতে হবে? নামের বা শব্দের সিঁড়ি ধরেই আপনাকে যেতে হবে। তো সেই সিঁড়ি ধরে যেতে গেলে কি করতে হবে? শব্দ সে খেলো, কিসকে সাথ? গুরুকে সাথ খেলনা বলছে। সেই রকম গুরুর সঙ্গে তুমি খেলো, তারপরে তুমি কি হবে না সেখানে পৌঁছাবে। একই কথা বলে গেছে চৈতন্য মহাপ্রভু, কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, নাম ছাড়া কলিকালে অতদিন আমাদের আয়ু নাই, পরমায়ু নাই, আর অত শরীরের জোর নাই, আর সেই রকম বেদজ্ঞ পণ্ডিত নাই যে ওই ধরনের যজ্ঞ করাবে। তো সেই জন্য গুরু মহারাজরা কি বলছেন, সৎগুরুরা কি বলছেন? একটা কথাই বলছেন যে এক কাজ করো, নাম ধরো। নাম ছাড়া কলিকালে উদ্ধারের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই, দ্বিতীয় আর কোনো পথ নাই। তো সেই জন্য বলছেন কিবা মন্ত্র দিলা নাম, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। যখন ভিতরে আপনার ঢুকে যাবে, যেমন মহারাজজি নাম দিচ্ছেন, আগে গুরু মহারাজ নাম দিয়েছেন, এই নাম যখন ভিতরে অভ্যাস করবেন, যারা নাম পেয়েছেন তারা জানেন, নাম যখন ভিতরে অভ্যাস করবেন, ধীরে 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 যখন অভ্যাস হয়ে যাবে, ঘুমের ঘোরে ঘুম অর্ধেক ভেঙে গেছে, তখন হয়তো নাম করছেন না, করেন না, ঘুমিয়ে গেছেন, ঘুমের অর্ধেক চেতন নাম করছে তখন। ওই জন্য গুরু মহারাজ বলতেন, মহারাজজিও বলেন, মাঝে মাঝে খুব গোপনে কথা বলে দেন, আবার কথাটা সরিয়ে নেন, চেঞ্জ করে দেন, যে তুমি যখন নাম করো না, তোমার হয়ে আমাকেও নাম করতে হয়। সৎসঙ্গী যখন নাম করতে ভুলে যায়, সদ্গুরুকে তখন তার হয়ে নাম করতে হয়। ওই জন্য দুনিয়াতে সব থেকে খতরনাক কাজ হচ্ছে কি? সদ্গুরু হওয়া। যারা এসেছে, যারা সামালছে, তারা বুঝতে পারছে যে এত এত মানুষের পাপ, এত এত মানুষের কর্মের আবর্জনা এই ধুয়ে মুছে পরিষ্কার করে পরম পিতার সামনে নিয়ে যাওয়া, এত এত বাসনকে মাজা। আরে দু চারটে বাসন মাজতে গেলে, সৎসঙ্গ হয়ে গেলে, অল্প বিস্তর বাসন হয়ে গেলে, কড়াই হয়ে গেলে মাজতে বিরক্ত লাগে। আর আমাদের হৃদয়রূপী জঙ্গল, হৃদয়রূপী আবর্জনাকে পরিষ্কার করছেন প্রত্যেক দিন, প্রত্যেকক্ষণ সদ্গুরু। তাহলে তার পরিশ্রমটা চিন্তা করুন। অনেকে বলেন যে মহারাজ বা গুরু মহারাজ বা মহারাজ যাই বলে, অনেকে বলেন উনি বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন। ভুল কথা। জীবনে নিদ্রিত হন না, শাস্ত্রে আছে, গুরু মহারাজ বলতেন। ও তো আমাদেরকে দেখাবার জন্য। সদ্গুরু জীবনে নিদ্রিত হয় না। যেদিন সদ্গুরু নিদ্রা চলে আসবে সেদিন, কেন কালের একটা গন্ডি আছে, কালের একটা হিসাব আলাদা খেলা আছে। সদ্গুরু যদি চোখ বুঝে দেয়, কাল তাণ্ডব শুরু করে। সেই জন্য সদ্গুরুরা জীবনে কোনদিন ঘুমায় না। মানুষকে দেখাবার জন্য খানি শুনলো, উঠলো, গেল না, ওসব বাইরের লীলা। ভিতরের যে পাওয়ার, ভিতরের যে শক্তি, ভিতরের যে এনার্জি, সে জীবনে কারেন্ট একবার শুরু হয়ে গেলে সেই তারে কারেন্ট ছাড়া থাকে না। যখনই কারেন্ট ছাড়া তার হয়ে যায়, সে তারের কোনো দাম থাকে। সেই এনার্জি, সেই পাওয়ার পৃথিবী থেকে অহরহ 24 ঘন্টা যাচ্ছে, অর্থাৎ পৃথিবী থেকে শরীর করে আছে, ভিতরে চলে গেল এনার্জির সৎলোকে, সেখানে গিয়ে মিটিং হলো, ঘুরে আছেন, বসে আছেন, দেখছেন হয়তো শুয়ে আছেন, আপনি ভাবছেন ঘুমাচ্ছে। একে ঘুম বলেন? এক যায় দেওয়া, বোঝা, জেনে নেওয়া, দেখাশোনা করা, আবার এখানে আসা, এই হচ্ছে সদ্গুরুর কাজ। এই ছোট মোটো শক্তি, ছোট মোটো এনার্জি, বহুত বড় বিজ্ঞান, বহুত অন্য রকমের জিনিস। সেই জন্য সদ্গুরুরা কি করেন না, সদ্গুরুরা
কোনো সময় অলৌকিক শক্তি চট করে দেখাতে চান না এই জন্য, কেননা স্বার্থলোভী মানুষের সংখ্যা অনেক, নামদানি নেওয়া, নামদানকে করার সংখ্যা কম। তো মানুষ এত ভিড় করবে, অলৌকিক শক্তি যদি একবার দেখিয়ে দেয় যে আসল কাজের জন্য যে পৃথিবীতে আসা, নাম দিয়ে পৃথিবীকে আত্মাকে জাগিয়ে পরমাত্মার কাছে পৌঁছানোর জন্য যে আশা, সেই আশার মিশনটাই কি হবে? মিশনটাই কমপ্লিট হবে। সেই জন্য ধনী, পরম ধনী কি হয়? পৃথিবীতে পরম শক্তি নিয়ে আসে, কিন্তু সে শক্তির প্রকাশ করে না। প্রকাশ করলে কি হবে? এক রাতে মানুষ গাড়ি ঘোড়া এরোপ্লেন করে নিয়ে সেখানে হাজির হয়ে যাবে, বিভৎস কাণ্ড হয়ে যাবে। সেই জন্য মহাত্মারা তার শক্তিকে কি করে রাখেন না? লুকিয়ে রাখেন, ছুপে, মানে আগলা দিয়ে রাখেন, যাতে বুঝতে না পারে কেউ। আর শুধু কি করেন? একটা দরজা খোলা রাখেন, সে হচ্ছে নামের দরজা। সেই জন্য বলছে, নাম ছাড়া কলিকালে নাই আর ধর্ম, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার মন্ত্র করিল পাগল। আজের দীক্ষা পেলেন, যখনই জপ ধ্যান সুমিরন করতে লাগলেন, তখনই ভিতর থেকে অনুভব হবে, বুঝতে পারবেন যে নাম করা কতটা জরুরি ছিল এতদিন। 30 বছর, 40 বছর, 50 বছর পড়ে গেল, যতদিন না নাম দান না নিচ্ছেন, যতদিন নাম না নিচ্ছেন, ততদিন আফসোস হয় না। কেন? সারা জীবন কেউ যদি চিটে গুড় খায়, একদিন তাকে জোর করে জিভ বার করে মুখের মধ্যে মধু দিয়ে দেন, তারপরের দিন বলুন তোকে 50 টাকা দিচ্ছি, তুই চিটে গুড়ে খাবো না, আমি খাবো না, তুমি 50 টাকা নাও, কিন্তু আমাকে মধুটা দাও। অর্থাৎ যতক্ষণ না তার ভিতরে সেই নামের অনুভব, তার অনুভব হবে ভিতরে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে আফসোস আসবে না। আর যেদিন নাম পেয়ে গেল, নামদান পেয়ে গেল, ভিতরে অনুভব হতে লাগবে, পেরিয়ে গেল 40 বছর, পেরিয়ে গেল 30 বছর, পেরিয়ে গেল, এতদিন পাইনি, সময়টা আমার ফালতু চলে, সময়টা আমার এতদিন অবহেলায় অনাচারে আমার কি হয়ে গেল না চলে গেল, আমার তার কোনো দাম থাকলো না। সেই জন্য বলছে কি, গুরু মহারাজ বলছেন, বাবা জয় গুরুদেব বলছেন, মহারাজজিও একই কথা বলছেন, যে তোমাকে তাহলে রাস্তা কি? তাহলে রাস্তা কি? অনেকে বলবেন যে আমি তো অমুক জায়গায় পেয়ে যাব, আমি তো অমুক জায়গায় পেয়ে যাব, কিন্তু না, শাস্ত্র তো সে কথা বলছে না। নাহি গোলক নাহি সাকেত, নাহি ইন্দ্রপুরী নাহি ব্রহ্ম সমেত, इसके आगे ना भेद पाया, सदगुरु बिन सब धोखा खाया। তোমাকে পরমাত্মার কাছে পৌঁছাবার জন্য নাহি গোলক, গোলক লোকেও তিনি নাই, নাহি সাকেত, সাকেত লোকেও তিনি নাই, নাহি ইন্দ্রপুরী, ইন্দ্রপুরীতে যদি চলে যাও সেখানেও তিনি নাই, নাহি ব্রহ্ম সমেত, ব্রহ্ম লোকেও তুমি যদি যাও তিনি সেখানে নাই। কারণ নির্দিষ্ট একটা সময়ের পরে কি হয় না, ব্রহ্মারও সিংহাসন পরিবর্তন হয়, তার সেখান থেকে মন্বন্তর শুরু হয়, তারপরে আলাদা মানে যুগের হিসাব আসে, সত্যতেতা দাপর আসে, বড় অঙ্ক, সব নির্দিষ্ট সময়ের জন্য বাধা। ইন্দ্রপুরী একটা সিংহাসন, সেখানে ইন্দ্রের পুণ্য ফলে ইন্দ্র হয়েছে। দুনিয়া আমরা কি বলি না, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। আরে দেবরাজ ইন্দ্র চেয়ারের নাম, কত লাখ ইন্দ্র পেরিয়ে গেল আপনি জানেন না, চেয়ারের নাম, কত ব্রহ্মা পেরিয়ে গেল আপনি জানেন না। তো সেই জন্য সদ্গুরুরা বলছেন, শাস্ত্র বলছেন, নাহি গোলক নাহি সাকেত, নাহি ইন্দ্রপুরী নাহি ব্রহ্ম সমেত, इसके आगे ना भेद पाया, सदगुरु बिन सब धोखा खाया। বলছে এর আগে যাবার রাস্তা আর কেউ জানতে পারেনি, কেননা বেদেরও শেষে লেখা আছে কি, বেদ যদি পড়েন 1 লাখ শ্লোকের পরে আপনি হয়তো ভাববেন এই পেলাম, এই পেলাম, এই পেলাম, এবার পাবো, এবার পাবো, শেষে যখন আসবেন শেষে 3টে অক্ষর লেখা আছে, নেতি নেতি নেতি। এর আগে আছে আমি জানি না, কি হলো, লাভটা কি হলো, হিসাব কি হলো? তার মানে কি আপনি ধর্মগ্রন্থ পড়বেন না 100 বার পড়বেন? অর্থাৎ এর আগে আছে আমি জানি না, তাহলে কে জানে? ওই জন্য গুরু মহারাজ বলছেন, সদ্গুরুরা বলছেন, जिन्हें आवागमन से मुक्त करने वाला, आवागमन से मुक्त करने वाला महापुरुष के पास जाओ, उसके साथ बैठो, उसके सेवा करो और नाम लेकर भवसागर से पार हो जाओ। অর্থাৎ যিনি আবাগমন রহিত, অর্থাৎ আসা যাওয়া বন্ধ করতে পারবেন। আসা যাওয়া বন্ধ কি করবেন? ধরুন একটা পাইপে যেখানে জল ঢুকছে আর যেখানে জল বেরোচ্ছে, দুটোর ঠিকানা যদি আপনি জানেন, যে কোনো টাইমে জল ছাড়তেও পারবেন, যে কোনো টাইমে জল বন্ধ করতেও পারবেন।
এই দুটো ঠিকানা জানতে হবে। অর্থাৎ আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব, অর্থাৎ আমাকে দ্বিতীয়বার আর জন্মাতে হবে না। এই আবাগমন, আসা যাওয়া বন্ধ দুটো রাস্তা একমাত্র কারা জানেন? সংসদ গুরুরা। এই দুটো রাস্তা জানার জন্য কি সুবিধা না, আপনার আত্মাকে, আপনি তো চলে এসেছেন, আপনি পৃথিবীতে তো চলে এলেন, সে গরু ভেড়া লক্ষ জনি পার করে কোন রকমে বিভিন্ন জনিতে মার খেয়ে নানা রকমের প্রভুর দয়াতে মানুষের শরীর পৃথিবীতে চলে এলেন। এবার চিন্তা করুন, 84 লক্ষ বছর আগে বেরিয়েছেন নিজের ঘর থেকে। 84 লক্ষ জনির পরে মানুষের জন্ম। আচ্ছা, মিনিমাম একটা অঙ্ক করুন, মাত্র আমি 1 বছর করে ধরলাম এক জনিতে আপনি ছিলেন। আরো তো অনেক বছর ধরে আপনি থাকছিল। একটা ছাগল হয়তো 2 বছর বাঁচলো, একটা বট গাছ তো 100 বছর বেঁচে গেল। তো মিনিমাম আমি 1 বছর ধরছি, অর্থাৎ 84 লক্ষ বছর আগে আপনি বেরিয়েছেন নিজের ঘর থেকে। চিন্তা করুন, তো 84 লক্ষ বছর পরে হাঁটতে 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 বিভিন্ন স্টপেজে থেমেছেন। কোন স্টপেজ হচ্ছে বট গাছের জন্ম, কোন স্টপেজ হচ্ছে ছাগলের জন্ম, কোন স্টপেজে ভেড়ার জন্ম, কোন স্টপেজে ড্রেনের পোকার জন্ম, কোন স্টপেজে গায়ের জন্ম, তারপরে মেয়ে হলে, স্ত্রী হলে গায়, পুরুষ হলে কি বলো শেষ জন্ম। তারপরে কি জন্ম না মানুষের জন্ম। 84 লক্ষ থেকেছে, তাহলে 84 লক্ষ বছর পরে পৃথিবীতে এলেন, এটা আশা। এবার যাওয়ার রাস্তা, দ্বিতীয়বার তো আবার মানুষের জন্ম থেকে আবার গায়ে ঢুকতে পারবেন না, তাহলে যাবেন কি করে? আসার জন্য যদি 84 লক্ষ বছর লাগে, আর যাবার জন্য যদি কথার লেগে ধরছি আবার 84 লক্ষ বছর লাগে, তাহলে কি লাভ? কি করে পৌঁছাবেন আপনি? যেতে 84 লক্ষ বছর, রোগ খারাপ হয়ে যাবে। যে চলে তো এলাম 84 লক্ষ বছর পার করে, নাই মনে নাই, যা হয়েছে হয়েছে। এখন তো মনে সচেতন জ্ঞান, আবার 84 লক্ষ বছর পেরোতে হবে আপনাকে। সেই রাস্তাটা কে বলে দেবে? এবার চিন্তা করুন, সোজা অঙ্ক। গুরু মহারাজ মাঠে আমাদের যিনি দাদা গুরু, অর্থাৎ বাবা জয় গুরুদেবের যিনি গুরুদেব, তো তিনি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে মহারাজজি, মানুষের আত্মা জেগে পরমাত্মার কাছে দর্শন করতে কতক্ষণ সময় লাগে? তিনি খুব সাদা সিধে গ্রামে থাকতেন, চিরলি গ্রামে, আলিগড়ের কাছে। তো সেখানে তিনি সাদা সিধে মানে এই জন্যই ভাবে থাকতেন যে একদম গায়ের সেবা করছেন, মাঠে চাষ করছেন, আর ব্রাহ্মণ পণ্ডিত। তো তাকে যখন প্রশ্ন করলো যে আত্মা জাগিয়ে পরমাত্মার কাছে কতক্ষণে পৌঁছানো যায়, তো দাঁড়া আমি দেখাচ্ছি। মাঠে চাষ করছিলেন, একটা ধানের বিচন, যারা বর্ষাকালে ধানে চাষ করে জানে, এরকম একটা ধানের 3-4টে মিলে ধান গাছকে নিয়ে এরকম করে তুলে নিয়ে আর এক জায়গায় এরকম করে পুঁতে দিলেন, বলে এইটুকু টাইম লাগে। এই আত্মাকে দপ করে জেগে পরমাত্মার সঙ্গে মিলতে এইটুকু টাইম লাগে। তাহলে এবার চিন্তা করুন, আপনি ওইটুকু টাইম কে রাস্তা পাথেয় করবেন, না আবার 84 লক্ষ জনের আপনি ওই ধাক্কা খেতে খেতে আবার যাবেন, তারও কোনো গ্যারান্টি নেই। সেই জন্য সদ্গুরুরা কি বলেন যে এই রাস্তাটা, অর্থাৎ তুমি চলে এসেছো, তোমার হাত নাই, এটা তোমার হাত ছিল না, মানছি। তুমি গরিব ঘরে জন্মেছো, তোমার হাত ছিল না। তুমি বড় লোক ঘরে জন্মেছো, তোমার হাত ছিল না। নাহলে কেউই আর গরিব ঘরে জন্মাতো, সবাই বলতো আমাকে টাটা বিড়লার ঘরে জন্ম দেওয়া করবো, কেন জন্মতে তোমার হাত না, মানলাম। কিন্তু জন্মের পরে মানুষের শরীর থেকে দুনিয়ার যিনি মালিক, সেই পরমাত্মার ঘরে যাবার হাত তোমার কাছে আছে। এত বড় শক্তি প্রভু তোমাকে দিয়েছে। সেই চাবিকাঠিটা কার কাছে আছে? সদ্গুরুর কাছে আছে। তাহলে আমরা কত বড় হতভাগা যে 84 লক্ষ জনি পার করে মাত্র 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা ধ্যান ভজনে তার কাছে যাবার জন্য চাবি, রাস্তা সব বলে দিয়েছে, যে আমরা সেই চাবিটা খুলে আর তার দরবারে যাবার ইচ্ছা প্রকাশ করছি না। এরপরে তোমার কি হাল হবে তুমি চিন্তা করো। কিরম হাল হয় জানেন? এক মুসলমান ফকির ছিলেন, তার এক বন্ধু ছিল। সেই ফকির পৌঁছে হয়েছিল, মানে সে প্রভুর দর্শন হয়ে গেছে, খোদার দর্শন হয়ে গেছিল, আল্লাহর দর্শন হয়ে গেছে।
এই বন্ধুটা সব জানতো। তো রাজা যখন বাদশার কাছে তাকে নিয়ে যাওয়া হলো, বাদশা বললো, বলো দুনিয়ার মালিক কে? বলে দুনিয়ার মালিক একটাই, সেই परमात्मा, परम पिता, वही दुनिया का मालिक। बादशाह বলছে, না তুমি বলো দুনিয়ার মালিক বাদশাহ। तो मुसलमान फकीर बोलছে, ना ना, ये আমার मुख दिए मेरे जबान से ये होगा नहीं। दुनिया का मालिक एक ही है जो ऊपर बैठा है। তখন বাদশা তাকে বলল, এক কাজ করো, একে গাছে বাঁধো আর সবাই দূর থেকে পাথর মারো যতক্ষণ না মরে যায়, ভয়ঙ্কর শাস্তি। তাকে গাছে বাঁধা হলো। কিন্তু বন্ধুটা সব জানে যে এ একদম পৌঁছে প্রতিদিন পরমাত্মার সঙ্গে দেখা হয়, সাক্ষাৎকার হয়, কথা হয়। লোকে যখন তাকে পাথর মারছে তখন সে চুপ করে আছে। এই জন্য চুপ করে আছে, তখন সে শরীরটাকে ছেড়ে দিয়েছে আর ভিতরে যে আত্মাকে বাইরে দাঁড় করিয়েছে দেখছে। এইটাকেই গুরু মহারাজ সদ্গুরু মহারাজ কি বলে, জিতে জি মরনে কা কলা শিখলো। অর্থাৎ জীবন্ত অবস্থায় তুমি শিখে নাও, তুমি বসে থাকবে, আত্মাকে বার করে দূর থেকে দেখো যে তোমার শরীর কিভাবে বসে আছে, কিভাবে শুয়ে আছে। এই তো বিজ্ঞান, স্পিরিচুয়াল সায়েন্স, এ ভয়ঙ্কর বিজ্ঞান। তো যখন সেই ফকির দূর থেকে দাঁড়িয়ে দেখছে, পাথর হবে কি, যে শক্তিতে আওয়াজ করে সেই চেতন শক্তি, সেই চেতন শক্তি তো বার করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে বাইরে। এইবার বন্ধুটা চিন্তা করছে, সবাই তো পাথর মারছে, আমি যদি পাথর খানিক না মারি তো বাদশা তো কাল আমাকে বললে তুমি পাথর মারো না, একমাত্র তুমি, তোমাকেও পাথর মারা শাস্তি দেওয়া। এই মনে মনে সে ভয় হয়ে গেল। এবার এও চিন্তা করছে, এ তো পৌঁছানো মহাত্মা, একে তো পাথর মারতে পারবো না। একটা ফুল নিয়েছে, ফুল নিয়েছে, পাথরের মতো করে নকল করে ফুলটাকে ধরে জোরে মেরেছে। আর ফুলটা যখন সে মহাত্মার গায়ে লেগেছে, নিঃশ্বাস দিয়ে বেরোলো, আহ! বন্ধুটা তো পুরো শিরা উপশিরা কেঁপে উঠেছে। আরে লোকে পাথর মারলো, তাই আওয়াজ। মধ্যরাতে যখন সবাই পাথর মেরে চলে গেছে, শরীর যখন ঝুলে পড়েছে, রক্ত মাংস পিণ্ড যখন ঝুলে পড়ছে, আবার শরীরের মধ্যে যখন আত্মা এসে প্রবেশ করেছে চেতন শক্তি, তখন বলছে, বন্ধু চলে যাবো, তুমি ভালো থেকো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আর কি করে ভালো থাকবো, এই দুঃখ দৈন্য অবস্থা নিয়ে আমিও শরীর রাখবো না। কিন্তু তুমি যাবার আগে বলে যাও, সবাই পাথর মারলো কিন্তু তুমি করো না, কিন্তু আমি ফুল ছুঁড়ে মারলাম। বলে আমি এই জন্যই করলাম, যারা পাথর মারছিল তারা জানে না যে আমার সঙ্গে পরমাত্মার কথা হয়। একমাত্র তুমি জানতে যে পরমাত্মার সঙ্গে আমার কথা হয়। এইটুকু বিশ্বাস তোমার হলো না যে তুমি পাথর মারো চাই না মারো, তোমাকে উদ্ধার আমি করতাম। তুমি আমাকে ফুল ছুঁড়ে মারলে সেই যন্ত্রণাতেই আমি করেছি। ঠিক তেমনি যখন সদ্গুরু আপনাকে দীক্ষা দিয়েছেন, নামদান দিয়েছেন, তখন জন্মান্তরে ঠিকে তিনি নিয়ে নিয়েছেন আপনাকে, আত্মাকে জাগিয়ে পরমাত্মার কাছে পৌঁছানোর জন্য। তাহলে কেন এত সংশয়? গুরু মহারাজ বলছেন, মহারাজজিও বলেন যে সংশয় মত করনা, অর্থাৎ শঙ্কা করো না, শঙ্কা করলেই পতন। তো শঙ্কা করো না। তোমাকে যখন উদ্ধারের জন্য নামদান দিয়েছেন সদ্গুরু, তখন সেই নামদান তুমি কি করো, নামদান নিলেই পেরিয়ে যাবে না। নামদান দিয়ে যেটা বলেছে সেইটা করলে তবে পেরিয়ে যাবে। অর্থাৎ ধ্যান, ভজন, সুমিরন, সৎসঙ্গ, ধ্বনি, সেবা যখন যেমন চালু হয়। তো সেই জন্য আর 84 লক্ষের দিকে পিছন দিকে তাকিয়ে থেকেন না, আগের দিকে চলুন, আগের দিকে। না, অত সময় আমার কাছে নেই, অত ধৈর্যও নেই। এখন যখন সাচ্চা এবং সুলভ রাস্তা আমি যখন পেয়ে গেছি, তখন এই রাস্তা ধরেই আমি কি করব, আমি পরমাত্মার কাছে আমি যাব, পরমাত্মার কাছে আমি পড়ব। আমি কি করব না, আমি পৌঁছাবো। সেই জন্য শেষে বলছে কি সৎপুরুষ, বুন্দ দেশ কো আব ছোড় আবহি, সিন্ধু দেশ চল খেল তবহি। অর্থাৎ আসল খেলা তো ইচ্ছা হয় না। হয়তো ধরুন যে সদ্গুরুর কাছে আপনি নামদান নিয়েছেন, বছরে একবার গিয়ে মানে কত আকুতি মিনতি করে, কত পরিশ্রম করে, টাকা পয়সা খরচা করে, রোদে গরমে ঠান্ডাতে যেমন করে কষ্ট মষ্ট করে গিয়ে সেই সদ্গুরুর দর্শন করে আপনার মন কি হয়, আনন্দ হয়। কিন্তু তারপরেও একটা সিস্টেম থাকে, কি না, আপনাকে সেই আনন্দের জায়গা থেকে ফিরে আসতে হয় নিজের ঘরে, অস্থায়ী ঘরে।
তো বলছে এই আনন্দটাকে পার্মানেন্ট করার ইচ্ছা তোমার হয় না? বিন্দু দেশ কো ছোড়াবই, বিন্দু দেশ মানে মৃত্যু লোক, পৃথিবী, এই পৃথিবীটাকে ছাড়ো। সিন্ধু দেশ চল খেল তবহি, অর্থাৎ সেই সৎপুরুষের দেশে চলো, সেখানে গেলে আর ওই ট্রেন বাস খরচা করার মতো যেতেও হবে না, আর সেখান থেকে আর সৎগুরুর চরণ থেকে আর পিছন দিকে ফিরেও আসতে হবে না। কি না, দুজনাই সামনাসামনি, অর্থাৎ কে, নাম আর নামী, আত্মা আর পরমাত্মা দুজনাই সামনাসামনি। তো ওকেই বলে কি, ওকেই বলে ভক্ত আর ভগবানের মেল আর মিলাপ। যখন এইভাবে তার সামনে দাঁড়িয়ে দর্শন হয়ে যাবে, তখন কি হবে না, যেমন এক বালতি জল সমুদ্রে, এক বিন্দু জল সমুদ্রে পড়ে গেলে আর সমুদ্রের জল না নদীর জল আর মাটির জল বোঝা যায় না, ঠিক তেমনি যে মুহূর্তে আত্মা পরমাত্মার সঙ্গে দর্শন হয়ে গেল, তখন আপনার আইডেন্টিটি খতম। অমুক ঘোষ, অমুক মিত্র, অমুক মজুমদার, অমুক দাস আর নাই। তখন আপনার কি পরিচয় হবে জানেন? শুনে রং খারাপ হবে, তখন আপনার পরিচয় হবে পরমাত্মা। এই আত্মা তখন পরমাত্মাতে পরিণত মান, অর্থাৎ সে যেমন তোমাকে তেমনি করে দেবে। তার জন্যই তো এত পরিশ্রম, তার জন্যই তো এত ক্লাস, তার জন্যই তো এত শিক্ষা, তার জন্যই তো সৎসঙ্গ, তার জন্যই তো ধ্যান, তার জন্যই তো ভজন, তার জন্যই তো সুমিরন। না, এইগুলো না করলে আত্মাকে তো ধোয়া যাবে না, মুছা যাবে না, পরিষ্কার করা যাবে না। আর অত কিছু না করলে করতে আপনি সমান, পরমাত্মার সঙ্গে তোমাকে সমান করতে চাইছে, সে কন্ডিশনে তোমাকে নিয়ে যাবে। তো কে নিয়ে যাবে? সদ্গুরু নিয়ে যাবে। ওই জন্য কি না, সারেন্ডার করো, পুরো হাত তুলে দিয়ে সারেন্ডার, যে আমার কিছু নাই, যা কিছু আছে তোমার, যা কিছু করাবে তুমি, তুমি যেমন বলবে আমি তেমন করব, আমি তেমন শুনবো। আমার নিজের কিছু করারও নয়, বোঝারও নয়, আমি বুঝতেও চাই না। তুমি যা বলছো আমি তাই করছি। বাস, যখন এই সমর্পণ হবে, এই সমর্পণ হলে কি হবে না, সমর্পণ হওয়ার সঙ্গে সঙ্গে সে তখন কি করবে, যে না, এ তো আমাকে ধরেই বসে আছে, আমার সমর্পণেই বসে আছে, একে আমাকে উদ্ধার করতেই হবে। তো সেই জন্য তার আদেশেই পাওয়া যায়, দ্বিতীয় কোনো রাস্তাতে তাকে আর পাওয়াও যায় না, বোঝাও যায় না, চেনাও যায় না। যাক, আজকে আমাদের অনেক সময় হয়ে গেছে, আজকে সৎসঙ্গের গুরুচর্চার এখানেই সমাপ্তি করিয়ে সবাই একবার নিজের হৃদয়ের অন্তঃস্থল থেকে বলুন, জয় গুরুদেব। যে 3-4 জন বলেননি তারাও বলুন, জয় गुरुदेव। जय गुरुदेव नाम किसका? बाबा जी का कहना है शाकाहारी रहना है। जय गुरुदेव।